দ্বারকা নগরীর উত্থান ও পতন। দ্বারকা হল এক প্রাচীন নগরী যা হিন্দু পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বর্তমান ভারতের গুজরাট রাজ্যের উপকূলে অবস্থিত। দ্বারকার ইতিহাস এবং ধ্বংস নিয়ে বেশ কিছু পৌরাণিক ও ঐতিহাসিক আলোচনা রয়েছে। উত্থান: শ্রীকৃষ্ণের রাজধানী। মথুরা থেকে দ্বারকায় আগমন। শ্রীকৃষ্ণ যখন কংসকে হত্যা করেন তখন মথুরার রাজা হন। কিন্তু পরে জরাসন্ধ, কংসের শ্বশুর, বারবার মথুরা আক্রমণ করলে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকায় চলে যান। তিনি যাদব বংশের লোকদের নিয়ে আরব সাগরের তীরে এক সুদৃঢ় নগরী গড়ে তোলেন, যা দ্বারকা নামে পরিচিত হয়। শ্রীকৃষ্ণের নেতৃত্বে উন্নতি। দ্বারকা এক সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্য হয়ে ওঠে। এটি ছিল একটি সুরক্ষিত নগরী যেখানে সাগরের মাঝে একটি সুদৃঢ় দুর্গ নির্মাণ করা হয়েছিল। মহাভারতের কাহিনীতে বলা হয়, শ্রীকৃষ্ণ এখানে রাজত্ব করতেন এবং কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের সাহায্য করেছিলেন। পতন: দ্বারকার ডুবে যাওয়া। যাদব বংশের ধ্বংস। শ্রীকৃষ্ণের মৃত্যু পরবর্তী সময়ে যাদব বংশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। একদিন এক অভিশাপের কারণে যাদবরা একে অপরকে হত্যা করতে শুরু করে এবং পুরো বংশ প্রায় ধ্বংস হয়ে যায়। সমুদ্রগর্ভে দ্বারকার বিলীন। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ যখন পৃথিবী ত্যাগ করেন তখনই দ্বারকা ধ্বংস হতে শুরু করে। সাগর ক্রমশ নগরীকে গ্রাস করে নেয় এবং একসময় এটি সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে যায়। প্রমাণ ও প্রত্নতাত্ত্বিক গবেষণা। আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় গুজরাট উপকূলের কাছে সমুদ্রের নিচে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যা অনেকে দ্বারকার সাথে সম্পর্কিত বলে মনে করেন। বিশেষত 1980-90 এর দশকে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি, নায়ক, সমুদ্রগর্ভে প্রাচীন স্থাপনার চিহ্ন খুঁজে পায়।